হে দেবী, আপনি আমার পুত্রকে কোথাও দেখেছেন? দেবী, শাম্ব, শাম্ব, কি করছো তুমি? শাম্ব, পুরুষ হয়ে নারীর মতো বেশভূষা কেন ধারণ করেছো তুমি? কি হচ্ছেটা কি? কি করেছো তুমি এসব? এরকম নারীদের মতন কাঁদছো কেন তুমি? আমার পুত্র, তুমি কাঁদছো কেন? না, মা এসে গেছে তো। তোমার মা সব কিছু ঠিক করে দেবে। এগুলো মোছো তো, মুছে ফেলো, মোছো সব। ঈশ্বর, মোছো, মোছো এইসব। তোমার মতো পুরুষকে এরকম নারীর বেশভূষায় মানায় না। হ্যাঁ, ঠিক আছে, তুমি দাঁড়াও। এটা কি করে সম্ভব? তোমার এই প্রসাধন আমি তো এই মাত্র মুছে দিয়েছিলাম, আবার কি করে চলে এলো? কারণ এই প্রসাধনই এখন আমার জীবনের বাস্তব মা। কি? না না, আমি তুলে দিচ্ছি, দেখো। শাম্ব পুত্র, এসব কি হয়েছে? মা, এটা আসলে এটা অভিশাপের প্রভাব। মানে কে দিয়েছে অভিশাপ? আমি ঋষি দুর্বাসা তোকে অভিশাপ দিলাম। এবার তোর প্রবৃত্তি নারীদের ন্যায় হয়ে যাবে। ঋষি দুর্বাসার এক এমন অভিশাপ যার জন্য আমি 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 চিরকালই এরকম থাকবো। মানে না না, এসব কি বলছো তুমি? এ কি করে সম্ভব হতে পারে? বলো শাম্ব, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। মা, আমি ওই সকল ঋষিদের সামনে গিয়েছিলাম আর আমি ওনাদের পরীক্ষা নিচ্ছিলাম যাতে দ্বারকাবাসী ওনাদের আশীর্বাদের উপর আস্থা রাখেন। কিন্তু ঋষি দুর্বাসা এটা আমার দুঃসাহস ভেবে আমাকে অভিশাপ দিয়েছেন। সবের মানে কি? কি অভিশাপ দিয়েছেন? আসলে 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 কি? আমি ঋষি দুর্বাসা তোকে অভিশাপ দিলাম। এই সন্তান তোর শরীর থেকে উৎপন্ন হবে। কেমন ধরনের বিচিত্র অভিশাপ? একজন পুরুষ এক শিশুকে জন্ম দেবে? ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণের উত্তরাধিকারীকে এই অভিশাপের দ্বারা অভিশপ্ত করে সমগ্র যদুকুলকে অপমানিত করেছেন। আমার পুত্রকে আমার অনুপস্থিতিতে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। কোথায় আছেন শ্রীকৃষ্ণ, রাধা? একটা কর্ম তো আমিও করব, শুধু পার্থক্য এটাই যে তুমি এইবার এই কর্মে আমাকে সঙ্গ দেবে না। আমি যদুকুলের পুত্রবধূ আজ শ্রীকৃষ্ণকে এটা জিজ্ঞাসা করতে চাই যে কেন উনি চুপ করে থাকলেন
যখন ঋষি দুর্বাসা আমার পুত্রকে অভিশাপ দিচ্ছিলেন? কেন উনি যদুকুলকে এত বড় কলঙ্কের হাত থেকে বাঁচালেন না? কোথায় আছেন উনি? ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। জানি না কৃষ্ণ কোথায় চলে গেছে, কেউ কিছু জানে না। তার মানে তোমরা সবাই এই ষড়যন্ত্রে সম্মিলিত আছো, সেই জন্যই তোমরা আমাকে কিচ্ছু বলছো না। না জাম্ববতী, আমি নিজেও শাম্ভুকে নিয়ে চিন্তিত। আমি কিছু করতে পারলে করতাম। তাহলে করো না রাধা, কিছু করো। তুমি ডাকো শ্রীকৃষ্ণকে। যদি যদি তুমি ডাকো তাহলে শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন। আমার পুত্রকে শাপ মুক্ত করে দাও, আমার পুত্রকে শাপ মুক্ত করে দাও। শুক্রাচার্য আমাকে রক্ষা করবেন আশ্বস্ত করেছিলেন। আজ আমি ওনাকে ছাড়বো না। শাম্ভু, শাম্ভু কোথায় যাচ্ছ? শাম্ভু! শাম্ভু! প্রদ্যুম্ন, কানাইয়ের কোনো খবর পেলে কোথাও? না কাকাশ্রী। কানাই এরকম হঠাৎ করে কোথায় যেতে পারে? আর কাউকে না হোক রাধাকে নিশ্চয়ই কিছু না কিছু বলে গেছে। দাদা, কৃষ্ণ আমায় কিছুই জানায়নি। কানাইয়ের এই মুহূর্তে দ্বারকার বাইরে যাওয়া উচিত হয়নি। শাম্ভুকেও দেখতে পাচ্ছি না। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে, খুব যন্ত্রণায় আছে ও। ওর আমাদের সাহায্যের প্রয়োজন। আমাকে ক্ষমা করো রাধা, কিন্তু ওই মূর্খ শাম্বকে সাহায্য করার কোনো ইচ্ছা আমার নেই। আমি শাম্ভুকে এভাবে যন্ত্রণায় দেখতে পারবো না। আমাদের ওকে সাহায্য করতে হবে। আমি অনুরোধ করছি, আমার জন্য অন্তত ওকে সাহায্য করুন দাদা। ঠিক আছে রাধা, আমি শাম্বকে খুঁজে বার করছি, কিন্তু তুমি যত তাড়াতাড়ি সম্ভব কানাইকে খুঁজে বার করো। আমার পূর্ণ বিশ্বাস যে যদি তুমি ডাকো তাহলে কানাই অবশ্যই আসবে। আমি ওই শাম্বকে সাহায্য করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিচ্ছি। কোথায় চলে গেলে কৃষ্ণ? এই অস্থিরতা কেন শুরু? এটা কি করে হতে পারে? মহাদেব, নেত্র খুলুন, দেখুন কি হয়েছে। মহাদেব তো নেত্র খুলছেন না। আমায় ভ্রাতা কৃষ্ণের সাথে কথা বলতে হবে, কিন্তু ভ্রাতা এই সময় কোথায় থাকবেন? ভ্রাতাকে সমগ্র ব্রহ্মাণ্ডে কোথাও দেখতে পেলাম না। কোথায় চলে গেলেন ভ্রাতা? আমার দৃষ্টিও ওনাকে খুঁজে পাচ্ছে না। বোন পার্বতী, আপনি আমাকে খুঁজে পাবেন না, কারণ দ্বারকার কল্যাণের জন্য আমাকে অবশ্যই সবার থেকে দূরে থাকতে হবে। এই অসুর এমন এমন নেতিবাচক শক্তি বিস্তার করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, যার নেতিবাচক তপস্যা দ্বারা সমস্ত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। ও হলো শাল্য। শাল্যের কঠোরতম তপস্যার পরেও আমি ওকে ওর মনোমতো বর প্রদান করিনি, সেই জন্য এই সব হচ্ছে। আমি দেখতে চাই গৌরী যে শাল্য মনোবাঞ্ছিত বর পাওয়ার জন্য কত দূর ত্যাগ করতে পারে। মহাদেব, এসব কি হচ্ছে? ওর জীবনের শেষ নিঃশ্বাস ও ত্যাগ করছে। আমি চাই ও নিজের জেদ ত্যাগ করুক। মহাদেব, আপনি আপনার ভক্তের মৃত্যুর কারণ হতে পারেন না। যান মহাদেব, যান আর ওকে বর প্রদান করুন। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ